সো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যাবো নদীর উপর, আর কি জন্য যাব আমরা আপনাদেরকে একটু পরে বলতেছি। সো গাইস, আমরা এখন নদীর পাড়ে চলে আইছি। সো গাইস, দূরে একটা নৌকা দেখতে পাচ্ছেন, আমরা ওই নৌকাতে করে যাব, কারণ খেয়া দিয়ে যদি যাই তাহলে অনেক দেরি হবে, এই জন্য আমরা শর্টকাট নেবো এই জায়গাতে। সো গাইস, এখানে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে নৌকা আইছে আমাদেরকে নিতে। এখন চলেন আমরা নৌকায় যাই। সো গাইস, আমরা কিন্তু অবশেষে ওপার এসে পৌঁছালাম, আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু চলে যাচ্ছে। এখন চলেন আমরাও যাই। সো গাইস, আমাদের এই পার আসার কারণ হচ্ছে যে আমাদের একটা নৌকা খালের ভিতরে আটকে পড়ছে। ঝড়ের আগে নৌকাটাকে এখানে আনা হয়েছিল, কিন্তু ঝড়ের পরে অনেক গাছপালা পড়ছে এই খালের ভিতরে, এই জন্য নৌকাটা আটকে পড়ছে। তাই আজকে আমরা আইছি নৌকাটাকে নিয়ে যেতে। সো গাইস, আমরা অবশেষে নৌকার কাছে চলে আইছি, আর দেখতে পাচ্ছেন নৌকার কাছেও আরেকটা গাছ পড়ছে। তো আমরা এখন এই গাছের নিচের থেকে নিয়ে যাব নৌকাটাকে। তো আপনারা দেখেন কিভাবে নিই। আর এরকম কিন্তু অনেক পড়ছে গাছ। প্রায় আমরা যে জায়গায় আমরা নামছিলাম নৌকা থেকে, সেখান থেকে প্রায় আমাদের 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত কাটা লাগছে। আটার পরে তারপরে আমরা এই নৌকার কাছে যে পৌঁছাইছি বোজনতলি। 1.5 কিলোমিটার দূরে নৌকাটা রয়েছে। তো সব গাছপালা ভিতর দিয়ে আমরা নিয়ে যাব। তো দেখেন এই যে কিভাবে নিয়ে যেতেছি নৌকাটাকে। তো গাইস, এখান থেকে আমরা অবশেষে নৌকাটাকে বের করে ফেলছি। তো আপনাদেরকে বেশি বোরিং না করে খালি যে জায়গা থেকে বের করছি, যে 3টে জায়গা সবচেয়ে বেশি কঠিন ছিল, সেই 3টে জায়গা আপনাদেরকে দেখাতেছি। আর গাইস দেখেন, এখান থেকে কাকে জানে বাথরুমের ওই পাশে যে পড়ছে, মানে বোজনতলি কতটা বেশি পরিমাণে ঝড় হয়েছিল এদিক। আর এই হচ্ছে দ্বিতীয় জায়গাটা। এখান থেকে দেখেন গাছপালার অবস্থা কি, একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাছপালার। আর এই গাছপালা বুঝি না কাটে না যে কিছু চিনি এনে মানুষজন এত কম দামে বেছে দিলে হয়ে যায়, তাও সেটা বেছে না। ঝড় হয়েছে কিন্তু আরও 3-4 দিন আগে, এখনও সে গাছপালা এইভাবেই রয়েছে। তো গাইস, এখান থেকেও কিন্তু ছাড়াই গেছে, আর এটা ছিল 2 নম্বর স্থান, আর এখন 3 নম্বর স্থানে আমরা যাব। আম পড়ছে 3 নম্বর স্থানে চলে এসেছি। আর 3 নম্বর স্থানে দেখতে পাচ্ছেন একটা বট গাছ উপরে উপরে গেছে। বট গাছ নিরিবিলি বাড়া গেছে, মাথায় জানা গেলে বট গাছ হচ্ছে সুজা তো সুগে তো আর দিয়ে সাইডে ধরে। গাইস, অবশেষে কিন্তু নৌকা এখান থেকে বার হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি এখানে। আমরা কিন্তু নৌকায় যাব না গাইস, আমরা এখানে একটু ঘুরবো ফেরার পরে তারপরে দেখি নৌকায় যাই না কি এই যে ট্রলারে যাই, সেটা পরের বিষয়। তো চলেন, এখন পুরো খাল পুরো ফাঁকা, এখন সে চলে যাক নৌকো নিয়ে, আর আমরা এখানে থেকে যাই। দেখতে পাচ্ছেন গাইস, সামনে ব্রিজ রয়েছে। নতুন যখন আমি স্কেটিং শিখেছি তখন আমি এইখানে আইছিলাম চালাতে একবার, আর এখানে রাস্তাঘাটের অবস্থা একদম পুরো খারাপ। তারপরেও এর মধ্যে আমি চালাইছিলাম, কত দূর যাই ঠাস করে পড়ে যেতাম, আবার উঠে দাঁড়াতাম। তো গাইস, দেখতে পাচ্ছেন সামনে মাছ ধরতেছে, আর এই পুকুরে অনেক করে উঠিয়েছে নদী থেকে, কারণ পানি দিয়ে চারিদিক যেহেতু তলাইছে সেহেতু তো আসবে। আর এখানে একটু পচা পানি রয়েছে, এই জন্যই আরও বেশি মনে হয় আইছে।
তো দেখেন একটা খেয়াতে অনেক অনেক পরিমাণে উঠতেছে আর সবগুলোই মাথা জায়গায় জায়গায় রয়েছে। দেখেন আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাতেছি, এই যে দেখেন গাইস, এই যে সব করে ফুটি। তো গাইস এখন আমরা যাবো নদীর পাড়ে, আর নদীর পাড়ে এই সোজাই হচ্ছে আমাদের বাসা, তো আপনাদেরকে দেখাতেছি। সো গাইস আমরা অবশেষে নদীর পাড়ে চলে আইছি, আর দেখতে পাচ্ছেন এখান থেকে নদীটা কতটা সুন্দর লাগতেছে। সো গাইস দেখেন নদীর পাড় ভাঙ্গি কি অবস্থা হয়ে গেছে, এই যে একটা ডাল দেখছেন গাইস, এই পর্যন্ত ছিল আর এমনি কত ভাঙ্গি গেছে। তো গাইস সামনে আমরা আগাম আগাম সিরিয়ে সিরিয়ে যাচ্ছি। অবশ্যই আশা ছিল এদিকে একটা ভিডিও নেব, ভিডিওটা নেওয়া আছে কিন্তু একটা আশা রয়ে গেল কি যে আমরা এই হচ্ছে সেই স্কুল, যে স্কুল আমরা ওই সাইডে রেগুলার দেখি। এই ট্রলারটা এতক্ষণ ওই জায়গায় ছিল না, এই ট্রলারটা ওই জায়গায়। নৌকা নিয়ে এদিকে গাইস আসার সময় ওই যে একটা নৌকো দেখতেছেন গাইস, ওই নৌকো দিয়ে আমরা এখানে আইছিলাম। দেখেন গাইস পাঙ্গাস মশা লাভা দিতে কি লাভানি, নদী ভরে পাঙ্গাস মশা বেরিয়ে গেছে। সো গাইস এখন আমরা কয়েকটা স্কুলের সিনেমেটিক ভিউ নেব। তো গাইস কেমন লাগলো স্কুলের সিনেমেটিক ভিউ অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। গাইস দেখতে পাচ্ছেন নৌকো নিয়ে কিন্তু চলে আসছে, এই যে দেখেন গাইস আমরা এই নৌকো এর আবার বাসার দিক চলে যাবো, কিন্তু নৌকো নিয়ে চলে এসেছি। তো গাইস ভাবছিলাম আমরা ওপারে চলে যাব, কিন্তু আবার ভাবলাম যে এই পারে আর কবে আসবো, এই জন্য খালের ভিতর দেখবো আর একটু ঘুরে আসি, এই জন্য আমরা আবার গেলাম খালের ভিতরে। সো গাইস আমরা আসলে খালের মধ্যে গেছিলাম এমনি ভাও কাজে, তো খালের মধ্যে এখন আমরা ডাইরেক্ট আমাদের ওপারে চলে যাবো। আমাদের মোবাইল দুটো রে ভাই। হ্যালো গাইস, দেখছি মানে কি হ্যালো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাকে হাফ প্যান্ট পরা মশাই এখন পায়জামা চলছে, এখন গোসল করে প্যান্ট পায়জামা আরে আমি সোজা উঠে যাই। সোজা উঠবো না, নৌকো ঘুরে তোমার ওই সাইড বানতে হবে। ও না ঠিক আছে, আমরা এই side। হ্যাঁ কিছু ধরে কয়ে দিয়েছিলি কিছু আরে তো ভাই, সো গাইস অবশেষে আমরা আমাদের গ্রামে এসে পৌঁছালাম। তো গাইস আজ ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। দেখা হবে পরের অন্য আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।